সারা দেশে অলিগলি থেকে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ৬০ লাখ অটোরিকশা। এদের চাকা ঘুরলেই সচল হয় লাখো মানুষের রুটি রুজি। কিন্তু মুদ্রার উল্টো পিঠ বলছে এক ভয়াবহ সংকটের কথা, যে বিদ্যুৎ সাশ্রয়ে হিমশিম খাচ্ছে গোটা দেশ, সেই অমূল্য বিদ্যুতের বিশাল এক অংশ নীরবে গিলে খাচ্ছে এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো। অবৈধ সংযোগ আর সিস্টেম লসের আড়ালে বছরে লোপাট হচ্ছে প্রায় ৪,০০০ কোটি টাকার রাজস্ব। রাজধানী সহ সারা দেশে এই বিদ্যুৎ দানব কি তবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? পরিসংখ্যান বলছে, দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫% ব্যয় হচ্ছে অটোরিকশার ব্যাটারি চার্জ করতে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির তথ্য মতে প্রতিদিন জাতীয় গ্রিড থেকে প্রায় ৭৫০ থেকে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে এই খাতে। উদ্বেগের বিষয় হলো, এই বিপুল পরিমাণ বিদ্যুতের সিংহভাগই নেওয়া হচ্ছে অবৈধ উপায়ে। ফলে সরকার যেমন একদিকে বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে সাধারণ গ্রাহকদের পোহাতে হচ্ছে লোডশেডিংয়ের যন্ত্রণা। বিশেষজ্ঞরা বলছেন, একটি অটোরিকশার ৪ থেকে ৬টি ব্যাটারি চার্জ করতে প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ ঘন্টা সময় লাগে। প্রতিটি রিকশা দৈনিক অন্তত ৬ থেকে ৮ ইউনিট বিদ্যুৎ খরচ করে। শুধুমাত্র ঢাকা শহরেই ১২ থেকে ১৫ লাখ অটোরিকশা চলাচল করছে। রাজধানীর বিভিন্ন গ্যারেজ আর অসাধু চক্রের সহায়তায় গড়ে ওঠা হাজার হাজার অবৈধ চার্জিং পয়েন্টে রাতের আধারে চলে এই বিদ্যুৎ চুরির উৎসব। ফলে জাতীয় গ্রিডের ওপর তৈরি হচ্ছে অস্বাভাবিক চাপ। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এই পরিস্থিতি সামাল দিতে বৈধ চার্জিং স্টেশনের অনুমতি দিলেও তা প্রয়োজনের তুলনায় নগণ্য। বৈধ সংযোগের চেয়ে অবৈধ সংযোগের সংখ্যা কয়েক গুণ বেশি। রাজধানীর অপরাধ বিভাগগুলোর তথ্য বলছে, কয়েক হাজার অবৈধ চার্জিং পয়েন্ট ও গ্যারেজ বর্তমানে প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে নজরদারি বাড়াতে কেবল পরিবর্তন বা নিয়মিত অভিযান চালানো হলেও থামানো যাচ্ছে না এই বিদ্যুৎ লোপাট। পরিবহন বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে ঢাকার রাজপথের জন্য ক্যান্সার হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, অনিয়ন্ত্রিত এই বাহনগুলো এখন সর্বশেষ পর্যায়ে পৌঁছেছে। শুধু বিদ্যুৎ অপচয়ই নয়, যত্রতত্র চার্জিং স্টেশন এবং নিম্নমানের ব্যাটারি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এই সংকট থেকে উত্তরণে ব্যাটারি আমদানি নিয়ন্ত্রণ, অবৈধ কারখানা বন্ধ এবং জাতীয় পর্যায়ে কঠোর নীতিমালা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। যদিও সরকার বৈদ্যুতিক যানবাহন নীতি চূড়ান্ত করা এবং ৩ চাকার যানবাহনের জন্য আলাদা নির্দেশিকা তৈরির কাজ শুরু করেছে, তবে প্রশ্ন থেকে যায়, প্রয়োগ কতটুকু হবে? বিদ্যুৎ সাশ্রয় এবং রাজস্ব ক্ষতি রুখতে কেবল নীতিমালাই যথেষ্ট নয়, প্রয়োজন মাঠ পর্যায়ের কঠোর তদারকি। ঢাকাকে বাসযোগ্য রাখতে এবং জাতীয় গ্রিডকে সুরক্ষিত করতে এখনই লাগাম টেনে ধরতে হবে এই অবৈধ বিদ্যুৎ ব্যবহারের। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।